আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে আইডেন্টিফিকেশন দিয়ে। ওকে, তাহলে আমরা এই ক্লাসটা দিয়ে শুরু করছি। যারা পুরাতন স্টুডেন্ট থাকতে পারো এখানে, যারা মনে করো এটা খুব ভালো বোঝো, তাইলে তোমরা জাস্ট একটু ফলো করো এবং দেখো এটা থেকে তোমাদের আরো কোনো ফিডব্যাক নেওয়ার আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচে আমরা প্রথমে এই বাক্য থেকে কিভাবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনা যায়, এই ক্লাসের মাধ্যমে আমরা নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব কিভাবে বের করা যায় বাক্য থেকে সেটা শিখবো। তাহলে বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিভাবে বের করা যায় আমরা এই ক্লাসের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথমে আসো, তো লেখো বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে প্রথমে ডিটারমিনারের তালিকাটি মনে রাখতে হবে। তাহলে বাক্য থেকে যদি আমরা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনতে চাই, তাহলে আমাদেরকে ডিটারমিনারের তালিকাটি প্রথমে মনে রাখতে হবে। ঠিক আছে, তো লেখো ডিটারমিনার কোনগুলা। লিস্ট অফ ডিটারমিনার্স, কোন ওয়ার্ডগুলিকে আমরা ডিটারমিনার বলবো, আমরা কোন ওয়ার্ডগুলিকে ডিটারমিনার বলবো। যেমন এ, এন, ডি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, দেয়ার, what, which, whose, this, that, those, each, every, enough, any, many, much, more, most, some, same, such, several, other,
another few little no all enough no all enough যে কোনো কার্ডিনাল নাম্বার যেমন 1 2 3 এবং যে কোনো অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে বলা হয় ডিটারমিনার। তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডিটারমিনার। তাহলে এই ওয়ার্ডগুলিকে আমরা বলবো কি ডিটারমিনার। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করছো তারা আগে থেকে জেনে 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 রাখা দরকার। সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস, শুক্রবার শনিবার সন্ধ্যা 7:15 এবং মঙ্গলবার রাত 9টায়। ঠিক আছে, আমরা পরবর্তীতে টাইম পরিবর্তন না করা পর্যন্ত আমরা এই সময়টা চলতে থাকবে। প্রত্যেক শুক্রবার প্রত্যেক শনিবার সন্ধ্যা 7:15 এবং মঙ্গলবার রাত 9টায় আমাদের এই ক্লাসটা হবে। এটা সবাই মাথায় রাখবে। ঠিক আছে, ওকে। আর সবাই এই দিনগুলোতে যেন ইয়ে না করতে, একটু আগে থেকে ক্লাসের আগে থেকে একটু রেডি থাকবে। কোন ক্লাসগুলো হবে সেটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এদেরকে বলা হয় ডিটারমিনার্স। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? ডিটারমিনার্স। এখন ডিটারমিনার্স এর মাধ্যমে আমরা কিভাবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনবো সেটা জানবো। ঠিক আছে, তো লেখো, এবার লেখো মনে করি যে কোনো একটি ডিটারমিনার হবে, মনে করি যে কোনো একটি ডিটারমিনার হবে B1। B1 মানে বাউন্ডারি 1 এবং যে কোনো একটি প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা ভার্ব কমা ফুল স্টপ অথবা কোয়েশ্চেন মার্ক ঠিক আছে হবে B2 মানে বাউন্ডারি 2। তাহলে আমরা বাউন্ডারি 1 এবং বাউন্ডারি 1 এ 2 তে কে থাকবে সেটা শিখে নিলাম। বাউন্ডারি 1 এ থাকবে যে কোনো একটা ডিটারমিনার। তাহলে যে কোনো একটা ডিটারমিনারকে আমরা বলবো বাউন্ডারি 1। আর যে কোনো একটা প্রিপোজিশন ইন, অন, এট, উইথ, ফর এগুলো হচ্ছে প্রিপোজিশন। যে কোনো একটা প্রিপোজিশনকে আমরা বলবো বাউন্ডারি 2। যদি প্রিপোজিশন না থাকে তাহলে যে কোনো একটা কনজাংশন যেমন অর, নর, দেন, ঠিক আছে, হ্যাঁ এগুলো হচ্ছে কনজাংশনটাকে বাউন্ডারি 2 ধরবো।
তাহলে প্রিপোজিশন কনজাংশন না থাকলে যে কোনো একটা ভার, এমিজার ওয়াজার ক্যান কুড, হ্যাঁ এইগুলো হচ্ছে ভার। ভার থাকে ধরবো বাউন্ডারি টু। যদি ভার না থাকে, প্রিপোজিশন না থাকে, কনজাংশন না থাকে, তাহলে কমা থাকলে কমাটাকে আমরা বাউন্ডারি টু ধরবো। আর যদি কমা না থাকে তাহলে ফুল স্টপকে আমরা বাউন্ডারি টু ধরবো। আর যদি ফুল স্টপ না থাকে তাহলে কোশ্চেন মার্ক থাকলে প্রশ্নবোধক চিহ্ন, তাকে আমরা বাউন্ডারি টু ধরবো। তাহলে সিরিয়ালটা কি? বাউন্ডারি টু এর সিরিয়াল প্রথমে প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে বাউন্ডারি টু। যদি প্রিপোজিশন না থাকে তাহলে দ্বিতীয়ত কি? কনজাংশন। প্রিপোজিশন নাই, কনজাংশন নাই, তাহলে ভার্বকে বাউন্ডারি টু। এবং ভার্ব না থাকলে বাউন্ডারি টু তে কি হবে? হয় কমা, নয়তো ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক। তাহলে সিরিয়ালটা খেয়াল করতে হবে। তাহলে ডিটারমিনার, যে কোনো একটা ডিটারমিনার হবে বাউন্ডারি ওয়ান, আর যে কোনো একটা প্রিপোজিশন বাউন্ডারি টু হবে। প্রিপোজিশন না থাকলে কনজাংশন হবে বাউন্ডারি টু, কনজাংশন না থাকলে ভার্ব হবে বাউন্ডারি টু, আর ভার্ব না থাকলে কমা অথবা ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক, এরা হবে বাউন্ডারি টু। তাহলে সিরিয়ালটা খেয়াল করতে হবে। প্রথমে প্রিপোজিশন, প্রিপোজিশন না থাকলে কনজাংশন, না থাকলে ভার্ব, তারপরে কমা, এইটা। তাহলে আমরা এইটা দিয়ে শুরু করব। বাউন্ডারি টু তে প্রথমে কাকে খুঁজবো? প্রিপোজিশন আছে কিনা। যদি না থাকে তাহলে কনজাংশন, না থাকলে ভার্ব। ঠিক আছে? তাহলে বাউন্ডারি ওয়ান এবং বাউন্ডারি টু, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনের প্রথম শর্ত। ঠিক আছে? কোনটা বাউন্ডারি ওয়ান, কোনটা বাউন্ডারি টু, মানে বাউন্ডারি ওয়ানে কে থাকবে, বাউন্ডারি টু তে কে থাকবে, সেটা একটু প্রাথমিকভাবে আমাদের জানতে হবে। তাহলে বাক্য থেকে ডিটারমিনারের সাহায্যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে বাউন্ডারি ওয়ানে কে থাকবে, বাউন্ডারি টু তে কে থাকবে। হ্যাঁ, সেটা আমরা জেনে নিলাম। বাউন্ডারি ওয়ানে থাকবে যে কোনো ডিটারমিনার, আর বাউন্ডারি টু তে থাকবে প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা ভার্ব অথবা কমা অথবা ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক, এগুলোর যে কোনো একটা। এবার আসো আমরা সূত্রটা প্রয়োগ করি। রুল ওয়ানে যাও, লেখো রুল ওয়ানে লেখো, লেখো B1, লেখো B1 এবং B2 এর মাঝখানে যদি অন্য একটি ওয়ার্ড থাকে তাহলে ও হবে নাউন। আবার বলছি, সূত্র ওয়ান হচ্ছে বাউন্ডারি ওয়ান এবং বাউন্ডারি টু এর মাঝে যদি অন্য একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কোন পার্সেস হবে? সেই ওয়ার্ডটা হবে নাউন। তাহলে B1 এবং B2 এর মাঝে অন্য একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন। আবার বলছি, B1 এবং B2 এর মাঝে যদি অন্য একটা একটা ওয়ার্ড থাকে, সেটা হবে কি? বলো, সেই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। ঠিক আছে? তাহলে B1 হচ্ছে বাউন্ডারি ওয়ান, মানে বাউন্ডারি ওয়ান কে থাকবে? ডিটারমিনার, যে কোনো ডিটারমিনার বাউন্ডারি ওয়ান, আর যে কোনো একটা প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা ভার্ব অথবা কমা ফুল স্টপ, এগুলা এই জায়গায় থাকবে। আর এখানে এই জায়গায় থাকবে বাউন্ডারি ওয়ান থাকবে ডিটারমিনার। তাহলে প্রদত্ত ওয়ার্ডের বাম পাশে থাকবে ডিটারমিনার, ডান পাশে থাকবে B2 মানে প্রিপোজিশন কনজাংশন। ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। তাহলে B1 মানে ডিটারমিনার, আর B2 মানে কি? প্রিপোজিশন কনজাংশন ভার্ব, এটা মুখস্থ করতে হবে। তাহলে B1 B2 এর মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড থাকে, সেটা হবে কে? বলো, সেটা হবে ইনশাল্লাহ নাউন। ঠিক আছে? যেমন ক্লাসটা দেখো, বসতে পারো। বলো, B1 এবং B2 এর মাঝখানে একটা ওয়ার্ড থাকে, সেটা কি হবে? সেটা হবে নাউন। যেমন দেখো, আমরা কমন দুই একটা এক্সাম্পল দেই। যেমন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, পরীক্ষা আসলো গটা কোন ভার্সেস। এটা মুখস্থ না করে আমরা এই সূত্র মাধ্যমে দেখি এই গটা কোন ভার্সেস নাকি। তো আমরা জানতাম গ একটা ভার, কিন্তু এই বাক্যে গটা কি? তাহলে আসো গয়ের আগে আর পরে দেখি। তাহলে গয়ের আগে B1 কোনটা? গয়ের আগে B1 কোনটা? B1 তো আগে থাকে, তাহলে ডি হচ্ছে B1, আর B2 হচ্ছে পরে থাকবে। তাহলে B2 কোনটা? অফ। অফটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে B2। তাহলে অফ হচ্ছে B2 আর ডি হচ্ছে B1 ডিটারমিনার। তাহলে B1 B2 এর মাঝখানে একটা ওয়ার্ড, অথবা এটা কি? একটা নাউন। আবার ওয়ার্ডটা কি? তাহলে ওয়ার্ডটার আগে ডি হচ্ছে B2 B1, ডিটা কি? B1, আর এই ফুল স্টপ হচ্ছে B2, অথবা এটা কি? নাউন। ঠিক আছে? ওকে। এখন যদি বলো যে, বলো is this one is নাইস। আমরা দাগ দিলাম ওয়ানটা কি? আমরা এখানে ওয়ান এর নিচে দাগ দিলাম, তাহলে ওয়ানটা কি বের করতে হবে নাকি? তাহলে ওয়ান এর আগে দিসটা কি? দিসটা হচ্ছে B1 ডিটারমিনার, আর ইজ কি? ইজ হচ্ছে ভার, ভার মানে B2।
তাহলে ইজ হচ্ছে ভার্ব হচ্ছে বি টু, আর দিস হচ্ছে ডিটারমিনার বি ওয়ান। তাহলে বি ওয়ান বি টু এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, অথবা ওয়ানটা কি হয়ে গেছে? নাউন। ওকে, যদি বলে there is no there is no there in the sentence, পরীক্ষা আসলো দেয়ারটা কোন পার্সোসিস? পরীক্ষা আসলো এই দেয়ারটা কোন পার্সোসিস? তাহলে এই দেয়ারটা কোন পার্সোসিস? তাহলে দেয়ার আগে নো হচ্ছে বি ওয়ান, আর দেয়ারের পরে ইন হচ্ছে বি টু। ইনটা কি প্রিপোজিশন? এটা হচ্ছে বি টু। তাহলে বি ওয়ান বি টু এর মাঝখানে দেয়ার আছে, তাহলে এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। ঠিক আছে? যেমন আমরা যদি বলছি ইজ ইট আ হি অর এ শি, এখানে হিটা কি, বলো শিটা কি? তাহলে হি এবং শি কোন পার্সোসিস? তো আমরা জানতাম হি একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন। তাহলে আমরা এখানে কি দেখবো? এখানে দেখি আমরা হি এর আগে কে আছে? এ হচ্ছে বি ওয়ান, আর অর এটা কনজাংশন। অরটা কি? অর, নর, দেন এগুলো কনজাংশন। তাহলে অরটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে বি টু। তাহলে বি ওয়ান বি টু এর মাঝখানে হি একটা মাত্র ওয়ার্ড, তাহলে এটা কি? বলে এটা নাউন। আবার দেখো শি এর আগে এ হচ্ছে বি ওয়ান, বলো প্রশ্ন চিহ্ন, এটা হচ্ছে বি টু। অতএব বি ওয়ান বি টু এর মাঝখানে একটা ওয়ার্ড, অতএব এটা কি? নাউন। ওকে, আমরা যদি বলি যে বলো টু থ্রিজ আর সিক্স। আমরা যদি বলি টু থ্রিজ আর সিক্স, তাহলে থ্রিজ এটা কোন পারফেক্সিস? তাহলে থ্রিজটা কি? তো টু হচ্ছে বি ওয়ান, এই টু হচ্ছে বি ওয়ান কার্ডিনাল নাম্বার বি ওয়ান, আর হচ্ছে বি টু, অতএব বি ওয়ান বি টু। তাহলে থ্রিজ এটা কি? নাউন। তাহলে টু থ্রিজ আর সিক্স, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে এখানে থ্রি হয়ে গেল নাউন। ঠিক আছে? she lost her all she lost her অলটা কি? তো অলের আগে হার হচ্ছে বি ওয়ান, হারটা কি? বি ওয়ান, ফুল স্টপটা কি? বি টু। তাহলে বি ওয়ান বি টু এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, অতএব অলটা কি? নাউন। ওকে, তাহলে আমি যদি বলছি আই ওয়ান্ট টু হিয়ার নো বাট, বাটটা কি? তাহলে বাটার আগে নো আছে, নো হচ্ছে বি ওয়ান, আর এটা হচ্ছে বি টু, অতএব বাটটা কি হয়ে গেল? নাউন। আমি বলছি আই উইল নট টেক এ নো। যদি বলে নোটা কি? তো নো এর আগে এ হচ্ছে বি ওয়ান, ফুল স্টপ হচ্ছে বি টু,
অতএব নোটা কি নাউন। আমরা আশা করছি এই সূত্রে কিভাবে ডিটারমিনার এবং বি2 এর সাহায্যে নাউনটা চেনা যায় আমরা সেটা শিখলাম, নাকি আশা করছি সবাই পারবে। তাহলে বি1 বি2 এর মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো কি নাউন। সবাই পারবে আশা করছি। এবার লেখো বি2, লেখো বি2, বি2 তে লেখো ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয়। বি2 তে লেখো ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয়। ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয় আমরা বি2 তে শিখবো। বলো ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয়। লেখো লেখো বি1 যখন নাউনের ঠিক আগে বসে। লেখো বি1, বি1 মানে কি ডিটারমিনার। বলো বি1 দ্যাট ইজ ডিটারমিনার যখন নাউনের ঠিক আগে বসে তখন এরা অ্যাডজেক্টিভ হয়। লেখো বি1 অর্থাৎ ডিটারমিনার যখন নাউনের ঠিক আগে বসে তখন এরা অ্যাডজেক্টিভ হয়। বি1 অর্থাৎ ডিটারমিনার যখন নাউনের ঠিক আগে বসে তখন এরা অ্যাডজেক্টিভ হয়। যেমন আমি যদি বলি যে হি ইজ, বলে হি ইজ মাই ব্রাদার। পরীক্ষা আছে মাইটা কি, তাহলে মাই হচ্ছে ডিটারমিনার, তারপরে ব্রাদারটা কি। তাহলে আমরা ডিটারমিনারের মাধ্যমে বের করলাম ব্রাদারটা নাউন। এবার এই ডিটারমিনারটা কি নাউনের ঠিক আগে পড়ছে। দেখো এই ডিটারমিনার মাই হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরবর্তী ওয়ার্ডটা কি নাউন। তাহলে এই ডিটারমিনারটা এবার দেখো এটা কোন পার্সোসিস। তাহলে ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয় যখন এটা নাউনের ঠিক আগে বসে। তাহলে দেখো তো ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয় যেটা, বলো ডিটারমিনার কখন অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, যখন ও নাউনের ঠিক আগে বসে। তাহলে ডিটারমিনার যখন নাউনের ঠিক আগে বসে তখন ও কি হয়, বলো অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, এখানে আমরা লক্ষ্য করছি। তাহলে দেখো ডিটারমিনার এই ব্রাদার, মায়ের ব্রাদারের আগে মাই বসছে অর্থাৎ মাইটা কি অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারকে আমরা কখন অ্যাডজেক্টিভ বলবো যখন এটা নাউনের আগে বসে। আর যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে ডিটারমিনারকে আমরা এটা ডিটারমিনার বলবো। তাহলে এই বাক্যের মধ্যে ডিটারমিনারের ব্যবহার আছে আছে না। তাহলে এই বাক্যের মধ্যে মাইটা হচ্ছে ডিটারমিনার কারণ নাউনের আগে বসছে। তাহলে পরীক্ষা অনেক সময় আসে নিচের কোন বাক্যে ডিটারমিনারের ব্যবহার হয়েছে। তাহলে এই বাক্যের মধ্যে 4টা বাক্য দিল, তার মধ্যে এরকম একটা বাক্য আছে, তাহলে এটা কি এই বাক্যে মাইটা হচ্ছে ডিটারমিনার, অতএব এই বাক্যটা হবে আনসার। আবার দেখো যদি বলে যে let us play another round। এখন আমরা যদি বলি যে অ্যানাদারটা কি, তাহলে অ্যানাদারটা কি বের করতে আমরা জানি অ্যানাদার একটা ডিটারমিনার ছিল তাই না। তাহলে অ্যানাদারের পরে রাউন্ড আছে কিনা দেখো, রাউন্ডটা কি অ্যানাদারের পরে একটা ওয়ার্ড, তাহলে এটা কি নাউন। তাহলে এই ডিটারমিনারটা কি নাউনের ঠিক আগে বসছে। তাহলে ডিটারমিনার যদি নাউনের আগে বসে তখন এটা কি হয়ে যায়, বলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। বলো ডিটারমিনার যখন নাউনের ঠিক আগে বসে তখন এটা কি হয়ে যায়, বলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডিটারমিনার যখন নাউনের ঠিক আগে বসে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, যেমন বলো whose side are you on। আপনি কার পক্ষে আছেন। তাহলে হোজ এটা কোন পার্সোসিস। তাহলে হোজের পরে সাইড কি, সাইডটা হচ্ছে নাউন। তাহলে ডিটারমিনার কি নাউন আগে বসে অথবা এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে ডিটারমিনার যখন নাউনের আগে বসে তখন এটা কি হয়ে যায়, বলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা একটা ডিটারমিনার, আবার এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলবো যদি এটা নাউনের ঠিক আগে বসে। যদি অপশনে ডিটারমিনারের সাথে অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা আনসার নেব অ্যাডজেক্টিভ। বলো অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে আনসার, তাহলে আমরা আনসার নেব অ্যাডজেক্টিভ। আর যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে বলবো এটা ডিটারমিনার। আশা করছি বুঝতে পেরেছো।
এবার আমরা রুল 3 তে যাব। রুল 3 তে লেখো B1 এবং B2 এর মাঝে, রুল 3টা ইম্পর্টেন্ট। লেখো B1 এবং B2 এর মাঝে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, B1 এবং B2 এর মাঝে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে প্রথমটি হবে নাউন, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টি হবে সাধারণত অ্যাডভার্ব। আবার বলছি, B1 এবং B2 এর মাঝে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে প্রথমটি হবে নাউন, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হবে সাধারণত অ্যাডভার্ব। তাহলে স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? B1 প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস B2। এই B2 হচ্ছে ডান, B2 হচ্ছে সবসময় ডান দিক, আর B1 হচ্ছে বাম দিক। B1 থাকবে বাম দিকে। তাহলে B1 আর B2 এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, আর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে এক নাম্বারটা হবে নাউন, দুই নম্বরের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে এক নাম্বারটা হবে নাউন, দুই নম্বরটা অ্যাডজেক্টিভ, তিন নম্বরটা হবে অ্যাডভার্ব। তাহলে কি হচ্ছে? আবার বলছি, B1 এবং B2 এর মাঝে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে প্রথমটি হবে নাউন, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে সাধারণত অ্যাডভার্ব। তাহলে B1 এবং B2 এর মাঝে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে প্রথমটি মানে এক নাম্বারটি হবে নাউন, দুই নাম্বারটি হবে অ্যাডজেক্টিভ, আর তিন নাম্বারটি হবে সাধারণত অ্যাডভার্ব। তিন নম্বরটি হবে সাধারণত অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন দেখো, she is a very চার্মিং ওম্যান। এখন যদি বলা হয় যে চার্মিংটা কি, তাহলে চার্মিংটা কি বের করতে হলে আমরা B1 কোনটা বের করব? B1 কি এইটা নাকি এইটা? তাহলে এ হচ্ছে B1 মানে ডিটারমিনার। আবার B2 কোনটা? B2 কি এইটা নাকি এই ফুল স্টপ? এই ফুল স্টপ হচ্ছে B2। তো দেখো, B1 আর B2 এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা ওয়ার্ড। তাহলে এক নাম্বার হচ্ছে এটা, দুই নাম্বার এটা, তিন নাম্বার এটা। তাহলে এক নাম্বারটা কি নাউন, দুই নম্বরে যে থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ, তিন নম্বরে যে থাকবে সেটা কি অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে B1 B2 এর মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, দুইটা বা তিনটা ওয়ার্ড থাকলে এক নাম্বারটা হবে নাউন, দুই নাম্বারটা অ্যাডজেক্টিভ, তিন নাম্বারটা হবে সাধারণত অ্যাডভার্ব। বলো হি ইজ এ ক্লামসি পারসন। বলো ক্লামসি কোন ভার্সেস? হি ইজ এ ক্লামসি পারসন। ক্লামসি মানে কি? বলো অগোছালো। ক্লামসি মানে কি? বলো অগোছালো। তাহলে বলো ক্লামসি কোন ভার্সেস? তাহলে এটা কি? এ হচ্ছে B1। তাহলে ফুল স্টপ কি? এটা হচ্ছে B2। তাহলে B1 আর B2 এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। তাহলে এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার। তাহলে আনসার কি হবে? আনসার কি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? তাহলে পারসন হচ্ছে নাউন, ক্লামসি হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লামসি শব্দের অর্থ হচ্ছে অগোছালো, আনটাইডি।
ওকে, এখন যদি বলি যে look at the পরীক্ষা আসছে look at the above sentence, তাহলে অ্যাবভটা কোন ভার্স হয়েছে? তো look at the above sentence, এখানে অ্যাবভটা কোন ভার্স হয়েছে? তাহলে অ্যাবভের আগে B1 কোনটা? ডি, এই ডি হচ্ছে B1 আর এই ফুল স্টপ হচ্ছে B2, ঠিক আছে? তাহলে কি হচ্ছে সেন্টেন্স? এটা হচ্ছে 1 নাম্বার, হচ্ছে 2 নাম্বার। তাহলে B1 B2 এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। তাহলে এটা হবে নাউন, এটা হবে কি বলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সো লুক এট দ্য অ্যাবভ সেন্টেন্সে এটা হচ্ছে 1 নাম্বার নাউন আর 2 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি বলে যে ইজ আ রাদার disagreeable girl, she is a rather disagreeable girl, এই disagreeableটা কোন ভার্স হয়েছে? তাহলে এ হচ্ছে B1, গার্ল হচ্ছে B2 আর হচ্ছে ফুল স্টপ B2। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমরা আশা করছি এই সূত্রে খুব সহজেই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বগুলোকে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে বাক্য থেকে যদি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করতে দেয় তাহলে আমরা সহজে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে আমরা এই সূত্রটা আমরা বুঝে গেলাম। যদি 2 বা তার বেশি ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করবো সেটা জানার চেষ্টা করলাম এখান থেকে। ওকে, এখন একটা ব্যতিক্রম দেখো। যদি বলে যে শি ইজ এ সিটি কলেজ স্টুডেন্ট, এটা হচ্ছে কি B1 আর এটা হচ্ছে B2। তাহলে এটা হচ্ছে কি 1 নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে এটা কি, এটা কি, তাই না? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে B2। তাহলে 1 নাম্বার ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট, এটা নাউন। এখন কলেজ এবং সিটিটা কি? তো এখন দেখো সিটি আর কলেজ কি দুইটা ওয়ার্ড নাকি একটা ওয়ার্ড? দেখো সিটি এবং ওয়ার্ড মিলে হচ্ছে একটা ওয়ার্ড। সিটি কলেজ বললে আমরা একটা কলেজকে বুঝি, দুইটা কলেজকে বুঝি না। বলো সিটি কলেজকে বললে কি আমরা দুইটা কলেজকে বুঝি নাকি একটা কলেজ? শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, তাহলে শেখ মুজিবুর রহমান উনি কি দুইজন ব্যক্তি নাকি একজন ব্যক্তি? তাহলে একজন ব্যক্তি, তাহলে সবটা মিলে একটা ওয়ার্ড। তাহলে সিটি কলেজ একটা ওয়ার্ড। তাহলে এটা হচ্ছে নাউন আর এই দুইটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে এটা হবে কি নাউনের আগে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে শি ইজ আ সিটি কলেজ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন আর সিটি কলেজ হচ্ছে বলো অ্যাডজেক্টিভ, কারণ এই দুইটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড। ঠিক আছে? এই দুইটা মিলে হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড, এই কারণে দুইটা মিলে আমরা এটাকে এরকম কখনো পাওয়া যেতে পারে, তবে এই ধরনের সাধারণত পরীক্ষা আসবে না, এগুলো সাধারণত পরীক্ষায় আসবে না। তারপর আমরা একটু উল্লেখ করে রাখলাম। হ্যাঁ, ওকে, এরপরে আমরা মোটামুটি তাইলে একটা জিনিস পেয়ে গেলাম, আমরা কখন নাউন, কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চিনবো সেটার একটা ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে? এরপরে আরো আইডেন্টিফিকেশনের আরো ডিটেল জানার জন্য
আমরা অ্যাডজেক্টিভ ক্লাস, ভার্বের ক্লাস, ঠিক আছে, অ্যাডভার্বের ক্লাস, ওই ক্লাসগুলোতে আমরা এই আইডেন্টিফিকেশনগুলো আরো ক্লিয়ার ধারণা পাবো। নাউনের ক্লাস, সেখানে আমরা কি আরো ধারণা পাবো। আমরা যখন আলাদাভাবে নাউনের ক্লাস করব, নাউনের ক্লাসে নাউন চেনার জন্য আমরা ক্লিয়ার কাট একটা আরো স্পষ্ট ধারণা পাবো। আবার যখন আলাদাভাবে অ্যাডজেক্টিভ ক্লাসটা করব, অ্যাডজেক্টিভ ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো ধারণা পাবো। অ্যাডভার্বের ক্লাস যখন করব আলাদাভাবে, তখন অ্যাডভার্বের ক্লাসে অ্যাডভার্ব সম্পর্কে আরো ধারণা পাবো। আপাতত আমরা আইডেন্টিফিকেশনের প্রথম ক্লাসে, হ্যাঁ, বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বের করতে দিলে প্রাথমিক যে একটা ধারণা থাকা দরকার, আমরা সেই ধারণাটা নিলাম সহজে কিভাবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনা যায়। ঠিক আছে, ওকে। আমরা এবার শিখবো, দেখো, ভার্বের সাহায্যে। এতক্ষণ আমরা ডিটারমিনারের সাহায্যে কিভাবে বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনা যায় সেটা চেনার চেষ্টা করলাম। ডিটারমিনারের সাহায্যে বাক্য থেকে কিভাবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনা যায়, এতক্ষণ আমরা এইটুকু চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা চেষ্টা করব বাক্য থেকে, দেখো, বাক্য থেকে ভার্বের সাহায্যে নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনার উপায়। তাহলে একটা বাক্য থেকে আমরা ভার্বের সাহায্যে কিভাবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনবো সেটা শিখবো। ঠিক আছে, আমরা B1 এ কে থাকবে, B1 এ প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব এগুলো অলরেডি উল্লেখ করা আছে নাকি। তাহলে B1টা আমাদের অলরেডি ধারণা দেওয়া আছে। আবার ভার্বের সাহায্যে, তাহলে কোন বাক্যে যদি ডিটারমিনার না থাকে, তাহলে আমরা ভার্বের সাহায্যে ওই বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনতে পারি। কোন বাক্যে লেখো, কোন বাক্যে যদি ডিটারমিনার না থাকে, তাহলে ওই বাক্য থেকে ভার্বের সাহায্যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চেনা যায়। বলো, কোন বাক্যে ডিটারমিনার না থাকলে আমরা ভার্বের সাহায্যে ওই বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারি। কোন বাক্যে যদি ডিটারমিনার না থাকে, তাহলে ভার্বের সাহায্যে ওই বাক্য থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, তাহলে আইডেন্টিফাই করার পরের রুল আসো, রুল 4। রুল 4 কি, মনে করি বি ভার্ব, যেমন am, is, are, was, were, be, being, been। একটি B1। ঠিক আছে, সো মনে করি বি ভার্ব যদি ডিটারমিনার না থাকে, তাহলে বি ভার্ব থাকলে আমরা যেই ওয়ার্ডটাকে বের করতে হবে তার আগে যদি বি ভার্ব থাকে, তাহলে আমরা মনে করব বি ভার্ব হচ্ছে একটা B1। আর B2 এর জায়গায় কে আছে সেটা তো অলরেডি বলা আছে। হ্যাঁ, তাহলে B2 এর জায়গায় কে আছে, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, ফুল স্টপ, এটা তো অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা মনে করি বি ভার্বটাকে একটা কি, বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এটাকে আমরা একটা B1 মনে করি। ঠিক আছে, তো লেখো, তাহলে মনে করি বি ভার্ব যদি মেইন ভার্ব হয়, তাহলে বি ভার্বটা মেইন ভার্ব হতে হবে, অক্সিলিয়ারি ভার্ব না। বলো, বি ভার্ব যদি মেইন ভার্ব হয়, তাহলে আমরা বি ভার্ব যদি মেইন ভার্ব মানে কি, বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকবে না। তাহলে বি ভার্ব যদি মেইন ভার্ব হয়, তো মনে করি বি ভার্ব হবে B1। দেখো, মনে করি বি ভার্ব হবে B1, এই ক্ষেত্রে বি ভার্বটি হতে হবে মেইন ভার্ব। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব না। ঠিক আছে, তাহলে মেইন ভার্ব হতে হবে, অর্থ বি ভার্বটা মানে একটা মাত্র ভার্ব, সবসময় মেইন ভার্ব। আবার বলছি, বি ভার্ব যদি মেইন ভার্ব হয়,
তো মনে করি বি ভার্ব হবে B1 আর B2 থেকে আছে সেটা তো আগে উল্লেখ করা আছে নাকি? তাহলে আমরা কি সূত্র করব? তাহলে অতএব লেখো বি ভার্ব, তাহলে বি ভার্ব যদি B1 হয়, তারপরে যদি একটা ওয়ার্ড থাকে, লেখো বি ভার্ব এবং B2 এর মাঝে, লেখো বি ভার্ব এবং B2 এর মাঝে যদি অন্য একটি ওয়ার্ড থাকে, বলো সেটি হবে সাধারণত অ্যাডজেক্টিভ। আবার বলছি, বি ভার্ব এবং B2 এর মাঝে যদি অন্য একটি ওয়ার্ড থাকে, সেটি হবে সাধারণত অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্ব মানে B1, তাহলে বি ভার্ব এবং B2 এর মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড থাকে, সেটা কি? সেটা হবে সাধারণত অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন দ্য টাইম ফর, বলো দ্য টাইম ফর, বলো ডিসকাশন, বলো ইজ পাস্ট, বলো পাস্টটা কোন ভার্ব হইছে? বলো দ্য টাইম ফর ডিসকাশন ইজ পাস্ট। আমরা পাস্ট টেন্সে ডাক দিলাম, তাহলে পাস্টটার আগে কি ডিটারমিনার আছে না বি ভার্ব আছে? তাহলে পাস্টটা কোন পার্সেন্টেজ বের করতে বলছে? তাহলে পাস্টটার আগে আগে কি আছে, ডিটারমিনার নাকি বি ভার্ব? তাহলে বি ভার্বটা হচ্ছে কি B1 আর এই ফুল স্টপটা হচ্ছে B2। তাহলে B1 B2, তার মানে বি ভার্ব এবং B2 এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে এটা কি? তাহলে বি ভার্ব, হ্যাঁ বি ভার্বটা এই ক্ষেত্রে মেইন ভার্ব হবে, বি ভার্বটা এই ক্ষেত্রে মেইন ভার্ব হবে। ঠিক আছে? তাহলে বি ভার্ব এবং B2 এর মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড থাকে, সেটা হবে কি? বলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যদি বলি যে বলো দে আর, বলো অ্যালাইক, অ্যালাইকটা কি? বলে এখানে দিয়ে আছে কোথায়? বলে এখানে দিয়ে আছে, দিয়ে আছে কোথায়? দি তো এখানে আসল ব্যাপার তো। আরে বেটা এইখানে আমি ডাক দিছি এই পাস্ট, তাহলে পাস্টের আগে কি দিয়ে আছে নাকি ইজ আছে? রেহানা তুমি কি বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা ধরবা কেন? এটা তো না, এই দিয়ে পরে টাইম, এই টাইম হচ্ছে নাউন, এটা নাউন কারণ দিয়ে আছে ফর আছে, এটা হচ্ছে B2, এটা B1, এটা নাউন। কিন্তু এখানে আমি বলছি পাঁচটা কি, তাহলে পাঁচটা কি ইজ হচ্ছে, ইজ হচ্ছে বি ভার্ব। ঠিক আছে? এবার বলো অ্যালাইক, তাহলে অ্যালাইকের আগে কি আছে? আর আছে, আরটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B2, অতএব এটা কি? তাহলে বি ভার্ব আর B2 এর মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? বলো অ্যাডজেক্টিভ হবে। তাহলে বি ভার্ব এবং B2 এর মাঝখানে অন্য একটি ওয়ার্ড থাকলে সেটি হবে অ্যাডজেক্টিভ। এবার লেখো, এবার লেখো, বলো ডিসকাশনটা হবে নাউন। এটা পরে শোনো, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, ফর ডিসকাশন নাউন। ঠিক আছে? ওকে, সেটা এরপর আসো। এবার লেখো বি ভার্ব এবং B2 এর মাঝখানে, লেখো বি ভার্ব এবং B2 এর মাঝখানে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, আবার বলছি বি ভার্ব এবং B2 এর মাঝখানে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ। বলো ডান দিক থেকে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় এবং তৃতীয়টি হবে অ্যাডভার্ব। তাহলে বি ভার্ব এবং B2 এর মাঝখানে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে প্রথমটা হবে, এক নাম্বারটা হবে অ্যাডজেক্টিভ, দুই নাম্বারটা হবে অ্যাডভার্ব, তিন নাম্বারটা হবে অ্যাডভার্ব। আবার বলছি, বি ভার্ব এবং B2 এর মাঝখানে যদি অন্য দুটি বা তিনটি ওয়ার্ড থাকে, তাহলে ডান দিক থেকে এক নাম্বারটি হবে অ্যাডজেক্টিভ, দুই নাম্বারটা হবে অ্যাডভার্ব আর তিন নাম্বারটা হবে অ্যাডভার্ব। এক নাম্বারটা অ্যাডজেক্টিভ আর দুই নাম্বার তিন নাম্বারটা হবে অ্যাডভার্ব।
এক নম্বরটা হবে অ্যাডজেক্টিভ, 2 নম্বর এবং 3 নম্বরটা হবে অ্যাডভার্ব। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। তাহলে আসো, যদি বলি যে দে আর অলমোস্ট অ্যালাইক, তাহলে আর হচ্ছে আরটা কি B1, ফুল স্টপ হচ্ছে B2। তাহলে এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তাহলে 1 নাম্বার 2 নাম্বার, তাহলে কোনটা কি হবে? সো দে আর অলমোস্ট অ্যালাইক, তাহলে অ্যালাইকটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অলমোস্টটা কি অ্যাডভার্ব। ঠিক আছে? বলো দা কার ইজ প্রিটি নিয়ারলি নিউ, তাহলে ইজ হচ্ছে B1, ফুল স্টপ B2, তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে কোনটা কি হবে? তাহলে ইজ হচ্ছে বিভার, ফুল স্টপ, তাহলে নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, নিয়ারলি অ্যাডভার্ব, প্রিটি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, কথা কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে এই সূত্রে আরেকটা দেখি। তাহলে বলো ডিপ্রেশন, যেমন 35তম বিসিএস আছে, ডিপ্রেশন ইজ often হেরিডিটারি, তাহলে বলো হেরিডিটারি কোন ভার্সেস ইজ, তাহলে বি ভার আচ্ছা B2 আর B1, তাহলে 1 নাম্বার 2 নাম্বার, তাহলে কোনটা কি হবে? হ্যাঁ, বলো মাই হাউস ইজ, বলো নিয়ারলি নিয়ার, মাই হাউস ইজ নিয়ারলি নিয়ার, কোনটা কি? She is far better than her sister, তাহলে বেটারটা কি, ফার কি, তাহলে she is far better than her sister, তাহলে ফার কি বেটার কি, তাহলে বিভার, দেন হচ্ছে B2, দেন হচ্ছে কনজাংশন, তাহলে B2 আর বিভার্বের মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা, তাহলে 1 নাম্বার 2 নাম্বার। আশা করছি বের করতে পারবে, এই সূত্রে আসলে বের করতে পারবে তো নাকি? আমরা কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বের করতে পারবো এই সূত্রে?
সবার কাছে কি কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন মনে হচ্ছে? আইডেন্টিফিকেশন কি খুব কঠিন মনে হচ্ছে? বলো দুই একটা ব্যতিক্রম শিখি আমরা, দুই একটা ব্যতিক্রম শিখি, দুই একটা ব্যতিক্রম। যেমন দ্য সান ইজ আপ, এখানে আপটা কি? বলো অ্যাডভার্ব, তাহলে এটা বি ভার্বের পরে বসছে কিন্তু এটা অ্যাডভার্ব, কারণ এটা এখানে অবস্থান বুঝেছে। বলো দি সান ইজ আপ, সূর্য উঠেছে, তার মানে কি সূর্য কোথায়? বলো উপরে উঠেছে। হ্যাঁ, তাহলে এরকম দুই একটা ব্যতিক্রম মুখস্থ করবো। বলো দ্য সান ইজ ডাউন, বলো সূর্য ডুবেছে। তাহলে এখানে এই এই যে দুই একটা ব্যতিক্রম আছে, এরকম দুই একটা ব্যতিক্রম আমরা খেয়াল করব। দ্য সান ইজ আপ, দ্য সান ইজ ডাউন, ঠিক আছে? বলো দ্য স্কাই ইজ অ্যাবভ, ওই যে প্রিপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন না থাকে এটা কি হয়ে যায়? এটা অ্যাডভার্ব হয়ে যায়। ওই যে প্রিপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে এটা কি হয়ে যায়? এটা অ্যাডভার্ব হয়ে যায়, এটা পরের সূত্র, ঠিক আছে? তো এখানে এটা বি ভার্বের পরে বসছে কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে গেছে। দ্য স্কাই ইজ অ্যাবভ, কোথায়? সূর্য কোথায়? উপরে। আকাশটি কোথায়? উপরে, অবস্থান বলেছে। তো এরকম দুই একটা ব্যতিক্রম থাকবে, ঠিক আছে? তো দুই একটা বাক্য ব্যতিক্রম থাকবেই, আমরা দুই একটা বাক্য দেখালাম ব্যতিক্রম, আর বাকি সবগুলো আশা করছি আমরা সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। এই ব্যতিক্রম যে তিনটা কথা বলছি, এই তিনটা কথা শুধু ব্যতিক্রম মুখস্থ করে রাখো, হ্যাঁ? পরে বুঝো আবার, হ্যাঁ? আবার প্রিপোজিশনের ক্লাসে বুঝো, বুঝতে পারছো চৈতি? প্রিপোজিশনের ক্লাসে এগুলো বুঝবা। আপাতত এই দুই তিনটা, দেন কনজাংশন, দেনটা হচ্ছে কনজাংশন। দ্য স্কাই ইজ অ্যাবভ, অ্যাবভটা অ্যাডভার্ব। দ্য সান ইজ আপ, দ্য সান ইজ ডাউন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই তিনটা বাক্য একটু খেয়াল রাখো, হ্যাঁ? আর বাকি সূত্র যেটা আছে সেটা ওকে, হ্যাঁ? ওকে, কারণ দুই একটা ব্যতিক্রম থাকবেই, ব্যতিক্রম ছাড়া কোনো কিছু ছন্দ থাকে না, ব্যতিক্রম না থাকলে কোনো কিছুর মজা আছে? বলে এক্সেপশন থাকতে হয়, এক্সেপশন না থাকলে কোনো নিয়মের কোনো মজা থাকে না, ঠিক আছে? যেই নিয়মের মধ্যে এক্সেপশন নাই সেই নিয়মটা মজাদার হয় না, তাই না? ওকে, এবার দেখা যাচ্ছে? এবার কি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, ওকে, তারপর আসো রুল 5। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড বললে এখানে বিবার ধরে হবে না, এখন হচ্ছে মাই, মাইটা হচ্ছে ডিটারমিনার। বলে হি ইজ মাই ফ্রেন্ড বললে এখানে মাই হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে? ইজকে ধরলে হবে না, মাইকে ধরতে হবে। তাহলে এখানে গুরুত্ব পাবে মাই। আমি বলছি ডিটারমিনার থাকলে তুমি ডিটারমিনারকে প্রায়োরিটি দিবা, ঠিক আছে? দুই একটা ব্যতিক্রম থাকতেই পারে। সীমান্ত, সীমান্ত বোঝার চেষ্টা করো। হি ইজ মাই ফ্রেন্ড বললে এখানে ইজ এর পরে মাই আছে, মাই একটা ডিটারমিনার।
তাহলে আমরা যদি ডিটারমিনার পেয়ে যাই তাহলে ডিটারমিনারের সূত্র অনুযায়ী বের করব। তাহলে মায়ের পরে ফ্রেন্ড হচ্ছে নাউন আর মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর যদি ডিটারমিনার না থাকে তখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছি? আগে ধাপগুলো একটু খেয়াল করতে হবে। প্রথমে ডিটারমিনার, তারপরে হচ্ছে ভার, ঠিক আছে? এরপরও দুই একটা এক্সেপশন থাকবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। আর প্রথম ক্লাসে যদি সব শিখে ফেলো ইংরেজি তাহলে তো মুশকিল, কি বলো? প্রথম ক্লাসে যদি সব ইংরেজি শিখে ফেলো তাহলে তো মুশকিল, তাহলে তো আর দরকার নেই, কি বলো? এক ক্লাসে সব শিখে ফেলা কি ভালো নাকি? বলো, একটা ক্লাসে সব শিখে ফেলা কি ভালো লক্ষণ? বলো, এক ক্লাসে সব শিখা ভালো লক্ষণ না, ঠিক আছে? কারণ আস্তে আস্তে শিখতে হয়, হ্যাঁ, তাহলে টেকসই হয়, ধরে রাখা যায়। ওকে, রুল 5। ওকে, তোমার ইয়াতে সমস্যা আছে সালমা, তোমার নেটের সমস্যা আছে। আজান দিচ্ছে, আমরা একটু বিরতি দিলাম, 1 মিনিট। আজান দিচ্ছে। বারবের সাহায্যে নাউন এর যে ধৈর্য ধরো, এই এটা কে এটা? একটু ধৈর্য ধরো আগে। প্রথমে অধৈর্য হয়ে যাচ্ছে প্রথমে। আরে বেটা দেখি না, ধৈর্য ধরো না। নাউন তো শিখাবো, অ্যাডভার্ব শিখাবো, সবই শিখাবো, সব একসাথে পেয়ে যাচ্ছে। বাঙালি আসলে এই জন্য সব পারে না, হ্যাঁ। ভার্বের সাহায্যে অ্যাডজেক্টিভটা দেখাইলাম, অ্যাডভার্ব দেখাইলাম, এবার নাউনটা দেখাবো, হ্যাঁ। এবার আসো দেখাচ্ছি, হ্যাঁ। লেখো ভার্বের সাহায্যে। সব অধৈর্য সব বাঙালি। দেখো রুল 5-এ লেখো, মনে করি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টি ভার্ব হবে। বলো B1। বলো ভার্ব যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়, বলো হ্যাভ, হ্যাজ, হ্যাড কে আমরা B1 ধরবো, ঠিক আছে? তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড কে আমরা কি ভার্ব ধরবো? হ্যাভ ভার্ব। এটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড মনে করি এদেরকে বলি B1 মনে করি, হ্যাঁ, ঠিক আছে? তো লেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড। লেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং B2 এর মাঝে লেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং B2 এর মাঝে যদি অন্য একটি ওয়ার্ড থাকে, বলো সেটি হবে নাউন। বলো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং B2 এর মাঝে যদি অন্য একটি ওয়ার্ড থাকে সেটি হবে কি? বলো সেটি হবে নাউন। আবারও বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং B2 এর মাঝে যদি অন্য একটি ওয়ার্ড থাকে, বলো সেটি হবে নাউন। আর যদি দুটি বা তিনটি ওয়ার্ড থাকে তাহলে ডান দিক থেকে প্রথমটি হবে নাউন, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ আর তৃতীয়টি হবে অ্যাডভার্ব। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং B2 এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে কি? নাউন। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মাঝখানে যদি দুইটা বা তিনটা ওয়ার্ড থাকে তাহলে তাহলে কিভাবে চিনবো? তাহলে বোঝার চেষ্টা করো। বলো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং B2 এর মাঝখানে অন্য একটা ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। আর যদি দুইটা বা তিনটা ওয়ার্ড থাকে তাহলে ডান দিক থেকে ডিটারমিনারের মতো প্রথমটা হবে নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হবে অ্যাডভার্ব। আবার বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে, হ্যাঁ, ডিটারমিনারের রুলস এর মতো এটা। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন।
আর যদি দুইটা বা তিনটা ওয়ার্ড থাকে, ডান দিক থেকে প্রথমটা নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হবে অ্যাডভার্ব। হ্যাঁ, এই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড হবে মেইন ভার্ব। অবশ্যই এরা সবসময় যেই ভার্বগুলো বলছে এরা সবসময় মেইন ভার্ব হতে হবে, মেইন ভার্ব। ঠিক আছে, এরা হবে সবসময় মেইন ভার্ব। বলে হ্যাভ হ্যাজ হ্যাড যদি মেইন ভার্ব হয়, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এবং বি টু এর মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। ঠিক আছে, যেমন দেখো বলো আই হ্যাভ, বলো এনাফ অফ ইট। বলো এনাফটা কোন ভার্ব সুইচ? তাহলে এনাফের আগে হ্যাভটা কি? হ্যাভটা মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে বি1 আর অফটা হচ্ছে বি2। তাহলে হ্যাভ ভার্ব আর বি2 এর মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, অথবা এটা কি নাউন। তাহলে হ্যাভ ভার্ব এবং বি2 এর মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে? বলো নাউন হবে। ঠিক আছে, আবার যদি দেখো, আবার যদি বলো যে দুইটা ওয়ার্ড থাকে, বলো হি হ্যাজ, বলো হি হ্যাজ এনাফ মানি। বলো হি হ্যাজ এনাফ মানি। তাহলে হ্যাভ ভার্বের পরে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। তাহলে এটা হচ্ছে কি নাউন। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আবার যদি বলতে হি হ্যাজ ভেরি গুড বলো প্রিপারেশন। তাহলে হি হ্যাজ ভেরি গুড প্রিপারেশন। তাহলে কি হবে? 1 2 3। তাহলে হ্যাভ ভার্ব, 19 হচ্ছে বি2। তাহলে এক নাম্বারটা নাউন, দুই নাম্বারটা অ্যাডজেক্টিভ, তিন নাম্বারটা অ্যাডভার্ব। সবাই কি বুঝতে পারছো? এটা কি পারা যাবে আসলে? তাহলে হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হয়, তাহলে আমরা কি পারবো এটাতে বের করতে? গুড। তাহলে আসো রুল 6। প্রথম আমরা লিঙ্কিং ভার্ব কোনগুলো চিনবা? লেখো লেখো লিঙ্কিং ভার্বের পরে, লেখো লিঙ্কিং ভার্বের পরে, লেখো লিঙ্কিং ভার্বের পরে বলো অ্যাডজেক্টিভ বসে। বলো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? বলো একটি ওয়ার্ড থাকলে সেটি হবে অ্যাডজেক্টিভ, আর ভার্ব থাকলে ভার্বটি হবে সাধারণত পাস্ট পার্টিসিপল। আবার বলছি, লিঙ্কিং ভার্বের পরে, দেখো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? বলো অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্ব থাকলে বলো ভার্বের বিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। বলো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এবার প্রশ্ন হচ্ছে লিঙ্কিং ভার্ব কোনগুলা? লেখো লিস্ট অফ লিঙ্কিং ভার্বস। তো কোন ভার্বগুলো লিঙ্কিং ভার্ব? বলে অ্যাপিয়ার, বিকাম, ফিল, গেট, পড়তে।
বলো গ্রো হওয়া অর্থে, বলো কিপ, লুক, রেস্ট, বলো রিমেইন, স্টে, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট, টার্ন। বারবার পড়বা, মনে রাখবে কিভাবে বারবার পড়তে হবে। একটু সব কি আর তোমার জন্য এত সহজে দেওয়া থাকবে? কিছু তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া গিয়ে সব মনে রাখা যাবে? সব কি আর তোমাকে সূত্র দিয়ে শেখানো যাবে? কিছু প্র্যাকটিসের মাধ্যমে পরে পরে বারবার পড়তে হবে। বারবার পড়লে আস্তে আস্তে মনে চলে আসবে। হ্যাঁ, যদি না পড়ো তাহলে মনে আসবে না, বারবার পড়তে হবে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। বলে এপিয়ার, বিকাম, ফিল, গেট। গেট মানে হওয়া অর্থে, হওয়া। বিকাম অর্থে গেটটা লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে গ্রো, গ্রো মানে হওয়া অর্থে, বিকাম অর্থে লিঙ্কিং ভার্ব। তারপর হচ্ছে কিপ, বলো লুক, রেস্ট, রিমেইন, বলো স্টে, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট, টার্ন। বলে এই ভার্বগুলি কি বলা হয়? আচ্ছা, আপাতত লিখে যেতে বলছি, তাহলে তারপর বলে দিচ্ছি। আমি আবারও বলছি, তোমরা একটু নিচে নামাও এটা। হ্যাঁ, এখানে দেখা যায়, ওরা বলছে দেখা যায় না, বুঝলাম না কিছু। ওকে, বলো এপিয়ার। আবার বলছি এপিয়ার, বিকাম, ফিল, গেট, গ্রো, বলো কিপ, লুক, রেস্ট, রিমেইন, স্টে, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট, টার্ন। ঠিক আছে, এই ভার্বগুলিকে বলা হয়, বলো লিঙ্কিং ভার্ব। এগুলো কি বলা হয়? বলো লিঙ্কিং ভার্ব। লেখা হয়েছে, এই ভার্বগুলিকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব মানে সাবজেক্টের সাথে, বলো কমপ্লিমেন্টের একটা লিঙ্ক করে দেয়, লিঙ্ক তৈরি করে দেয়, যোগাযোগ তৈরি করে দেয়। এই ভার্বগুলিকে বলা হয় লিঙ্কিং ভার্ব, অথবা বলা হয় কপুলেটিভ ভার্ব। বলে এই ভার্বগুলিকে বলা হয় লিঙ্কিং ভার্ব অথবা কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ, COPULATIVE, কপুলেটিভ ভার্ব। দেখছো? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ড লিঙ্কিং ভার্ব একই কথা। লিঙ্কিং ওয়ার্ড না, ওয়ার্ড বলা যাবে না। লিঙ্কিং ওয়ার্ড বলতে আরো অন্য কিছু আছে, এগুলোকে বলবো আমরা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ওয়ার্ড বলতে আরো আছে, অন্য অ্যাডভার্ব আছে, অন্য কিছু আছে। তাহলে আমরা একটু ভার্ব বলবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আবারও বলছি, এই ভার্বগুলিকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? বলো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। লিঙ্কিং ভার্ব, বলো এই ভার্বগুলির পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ঠিক আছে, তো লিঙ্কিং ভার্ব কি কেন বলে? বলো এই ভার্বগুলি কি করে সাবজেক্টের সাথে, বলো সাবজেক্টের সাথে এদের পরবর্তী ওয়ার্ডের একটা কানেক্ট করে দেয়, কানেক্ট, সম্পর্ক, বলো সম্পর্ক নির্ণয় করে দেয়। বলো লিঙ্কিং ভার্ব এই কারণে বলা হয়, কারণ এরা কি করে সাবজেক্টের সাথে এদের পরবর্তী ওয়ার্ডকে কানেক্ট করে, লিঙ্ক করে,
বুঝিয়ে মানে সম্পর্ক নির্ণয় করে দেয়। ঠিক আছে? চল এদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে? বলো অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। লিঙ্কিং ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসে অথবা কি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ঠিক আছে? সবার কি লেখা শেষ হচ্ছে? ওকে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন দেখো বলো কিপ সাইলেন্ট, সাইলেন্স কোনটা নিবা? এখানে সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সাইলেন্স হচ্ছে নাউন, কোনটা নিব? তাহলে আনসার হবে সাইলেন্ট। ঠিক আছে? তারপর লেখো শি লুকস বিউটিফুল বিউটিফুলি। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা লুকের পরে কি নেব? অ্যাডজেক্টিভ নেব। ওকে, আই ফিল কমফর্ট বলে কমফোর্টেবল। আমরা কি নেব? বলে অ্যাডজেক্টিভ নেব। The music sounds good oblique well. গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা অ্যাডজেক্টিভ নেব। The food smells বলো অফ, বলো অফটা কোন ভার্সেস উইচ? The food smells of, তাহলে স্মেলটা কি লিঙ্কিং ভার্ব। তো তারপরে কি বসে? অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এখানে অফটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বলে এখানে অফটা কি? বলে অ্যাডজেক্টিভ। স্মেলের পরে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? he he she got frightened বলো ফ্রাইটেন কি হবে? গট, গেট গট, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। she got frightened, সে ভয় পেয়ে গেল। ওকে, বলো স্টে ফোকাস নাকি ফোকাসড?
the milk turned sour, এটা কি বলে অ্যাডজেক্টিভ, তাহলে টার্নের পরে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের কি বসে বলো পাস্ট পার্টিসিপল বসে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ঠিক আছে। এবার লেখো স্টে হোম, হোম হচ্ছে অ্যাডভার্ব, হোমটা কি অ্যাডভার্ব, এটা তো আর ভার্ব না, হোম হচ্ছে অ্যাডভার্ব। স্টে হোম, বলো স্টে হোম, স্টে হোম মানে স্টে অ্যাট হোম, বলো স্টে হোম মানে কি স্টে অ্যাট হোম, হোমের আগে অ্যাট আছে একটা, হোমটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে। বলো হোমটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, লিখে রাখো এখানে হোমটা হচ্ছে অ্যাডভার্ব। হোমটা অ্যাডভার্ব, হোমটা কি অ্যাডভার্ব হিসেবে বসে, ভার্বের পরে যখন হোম বসে তখন এটা অ্যাডভার্ব হিসেবে বসে। হোম মানে বাড়িতে, কোথায় বাড়িতে, কোথায় বাড়িতে। স্টে অ্যালার্ট, অ্যালার্টটা এখানে অ্যাডজেক্টিভ, বলো স্টে অ্যালার্ট, অ্যালার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টে অ্যালার্ট, অ্যালার্ট এখানে অ্যাডজেক্টিভ, আর স্টে হোমের মধ্যে হোম হচ্ছে অ্যাডভার্ব। 7 নম্বর রুলে আসো, দেখো বি ভার্ব হ্যাভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যে কোনো, লেখো অন্যান্য যে কোনো, বলো অন্যান্য যে কোনো ভার্বের পরে, বলো অন্যান্য যে কোনো ভার্বের পরে একটি বা দুটি ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডগুলো হলো সাধারণত বলে অ্যাডভার্ব হবে। আবারও বলছি বি ভার্ব হ্যাভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যে কোনো ভার্বের পরে যদি একটি বা দুটি ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডভার্ব হবে। ওই ওয়ার্ডগুলো কি হবে, একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব হবে, দুইটা থাকলে অ্যাডভার্ব হবে, তিনটা থাকলেও বলো অ্যাডভার্ব হবে। তাহলে বি ভার্ব হ্যাভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যে কোনো ভার্বের পরে একটি বা দুটি ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডগুলো সাধারণত বলো অ্যাডভার্ব হবে। তো আবার বলছি বি ভার্ব হ্যাভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যে কোনো ভার্বের পরে যদি একটি বা দুটি ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডগুলি কি হবে বলো অ্যাডভার্ব হবে। একটা থাকলেও অ্যাডভার্ব, দুইটা থাকলেও অ্যাডভার্ব, তিনটা থাকলেও অ্যাডভার্ব হবে।
তাহলে বি ভার্ব হ্যাভ বা লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের পরে বলো একটি, দুটি বা তিনটি ওয়ার্ড যাই থাক না কেন সেগুলো কি হবে? বলো সেগুলো অ্যাডভার্ব হবে। ঠিক আছে? যেমন যেমন দেখো হি, বলো হি কেম লেট। বলো এই লেটটা কি? বলো হি কেম লেট, লেটটা কি? আবার যদি বলছে হি, বলো ওয়েন্ট হোম, হোমটা কি? হ্যাঁ, এখানে অন্যান্য ভার্ব বলতে মডেল ভার্বটা একক ভাবে বসবে না, মডেল ভার্বের পরে মেইন ভার্ব থাকতে হবে। হ্যাঁ, আর মডেল ভার্ব তো আর মেইন ভার্ব না। ঠিক আছে? বি ভার্ব হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যে কোনো ভার্ব বলতে মেইন ভার্ব, অন্যান্য যে কোনো ভার্ব বলতে মেইন ভার্ব। মডেল ভার্ব তো এটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে? অন্য মডেল ভার্বের পরে তো ভার্ব বসবে, মডেল ভার্বের পরে তো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে না, মডেল ভার্বের পরে ভার্ব থাকতে হয় সবসময়। তাহলে আমরা মেইন ভার্বটাকে ধরবো সবসময়, অক্সিলারি ভার্ব না, সবসময় মেইন ভার্ব। বি ভার্ব হ্যাভ ভার্ব ছাড়া, বি ভার্ব হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যে কোনো মেইন ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ব হবে, দুইটা থাকলে দুইটা অ্যাডভার্ব, তিনটা থাকলে তিনটা অ্যাডভার্ব হবে। বলো এখানে কেম কি মেইন ভার্ব না? বলো কেম কি এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? এই কেম কি এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? অন্য ভার্ব। তাহলে অন্য ভার্ব বলে কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? তাহলে কি হবে? বলো অ্যাডভার্ব হবে। বলো ওয়েন, এটা কি বি ভার্ব হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? অন্য ভার্ব। তাহলে এটা কি হবে? বলো অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডজেক্টিভ বলতেছো কেন লেট? তাহলে এটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে? আবার যদি বলো যে হি ওয়ার্কস, বলো ভেরি ফাস্ট। বলো ফাস্টটা কি, ভেরিটা কি? তাহলে বলো ওয়ার্ক, ওয়ার্কটা কি বি ভার্ব হ্যাভ ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? তাহলে বি ভার্ব হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য ভার্ব হইলে তারপরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, দুইটা থাকলে বলো দুইটাই অ্যাডভার্ব। ঠিক আছে? বলো she knows, বেটার, বেটার কি হবে? বলো নো কি বি ভার্ব হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? বলো অন্য ভার্ব, অন্য ভার্বের উপরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? বলো অ্যাডভার্ব হবে। বলো হোমটা অলওয়েজ অ্যাডভার্ব, হোমটা কি? বলো স্টে হোম মানে স্টে এট হোম। ঠিক আছে? স্টে হোম মানে কি? স্টে এট হোম। তাহলে হোমের আগে একটা উজ্জ আছে, প্রিপোজিশন উজ্জ আছে, এই জন্য এটা অ্যাডভার্ব। আর অ্যালার্টের আগে কোনো কিছু উজ্জ নাই। কথা কি বুঝতে পারলাম? তাহলে হোমটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ হোমের আগে এখানে এট উজ্জ আছে। স্টে হোম মানে বাড়িতে থাকো, মানে স্টে এট হোম। ঠিক আছে? আর স্টে অ্যালার্ট বললে অ্যালার্টের আগে কোনো প্রিপোজিশনের দরকার নাই। ঠিক আছে? তাহলে শি নোজ বেটার, বেটার এখানে অ্যাডভার্ব। ওকে। আবার যদি বলে যে বলো গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। বলো অ্যালাইকটা কি? তাহলে অ্যালাইকটা কি? তাহলে বলো থিঙ্ক কি, থিঙ্কটা কি বি ভার্ব হ্যাভ ভার্ব লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? তাহলে অন্য ভার্ব। তাহলে অন্য ভার্বের উপরে একটা থাকলে সেটা কি? বলো অ্যাডভার্ব। ঠিক আছে? বুঝতে পারছো? বলো শি স্যাং বিউটিফুল
বিউটিফুলি কোনটা নিবা? কোনটা নিব বলো? সিং স্যাং। তো স্যাং কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? তাহলে অন্য ভার্ব। তাহলে অন্য ভার্বের পরে কি বসবে? অ্যাডভার্ব। ঠিক আছে? বলো স্টে অ্যাট হোম মানে এখানে অ্যাট হোম, স্টে হোম মানে হচ্ছে স্টে অ্যাট হোম, এটাকে ফ্রেজ হিসাবে আমরা ধরো হচ্ছে, ঠিক আছে? স্টে অ্যাট হোম, তাহলে স্টে থাকো, কোথায় থাকো? অ্যাট হোম, বাড়িতে, ঠিক আছে? তাহলে হোমের সাথে অ্যাট অ্যাট অ্যাটটা এখানে আছে মনে করতে হবে। তাহলে এই কারণে অ্যাট এবং হোম দুইটা মিলে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? শুধু হোম না। কথা বুঝতে পারছি? এখানে স্টে এবং অ্যাট, আরে হোম এবং অ্যাট, অ্যাটটা সহকারে ধরবা। তাহলে এখানে হোমটার আগে অ্যাটটা উজ্জ্ব আছে, এই কারণে অ্যাট হোম এটা অ্যাডভার্ব মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এত বুঝাইতে গেলে তো তোমাকে পুরো ইয়েতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো তোমাকে যদি সব বুঝাইতে হয় তাহলে এটা তো তোমাকে ইয়ে করা যাবে না। হোমটা হচ্ছে অ্যাডভার্ব, এটা মুখস্থ রাখো, শেষ। হোম এটা অ্যাডভার্ব, কারণ কিছু জিনিস আছে এটার সাথে কোনো সূত্র মিলে মানে না, এটা সূত্র মানে না, ঠিক আছে? আমরা যেমন তুমি যদি বলো স্যার, হ্যাঁ হি গো টু স্কুল, হি গো, কিন্তু হি গো হোম হয় কেন? হি গো টু হোম হয় না কেন? তাহলে এই প্রশ্নের উত্তর তো তোমাকে দুনিয়ার কেউ দিতে পারবে না, ঠিক আছে? তাহলে হি গো টু স্কুল আর হি গোজ হোম, হি গোজ টু স্কুল আর হি গোজ হোম। তাহলে এখানে স্কুলের আগে টু বসছে, হোমের আগে টু বসে নাই। তো এখন যদি বলো যে বসলো না কেন, কি করবা সেটা বলো। বলো স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে রান কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? তাহলে অন্য ভার্ব বলে ডিপটা কি? বলো অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে এখানে ওয়াটার হচ্ছে নাউন, ঠিক আছে? ওয়াটারটা কি? বলো নাউন। স্টিলটা কি? বলো অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এইভাবে দেখো, হ্যাঁ? আর রানের সাবজেক্ট হচ্ছে ওয়াটার্স, মানে শান্ত জল, গভীরগামী, ঠিক আছে? আবার দেখো, মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি ইজ, বলো ড্রয়িং নিয়ার। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা? ইজ নাকি ড্রয়িং? বলো এই বাক্যে মেইন ভার্ব কোনটা? ইজ নাকি ড্রয়িং? বলো ড্রয়িং। তাহলে ড্রয়িং এর পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে এবার বলো ড্রয়িং কি বি ভার্ব? এই ড্রয়িংটা কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? তাহলে অন্য ভার্বের পরে একটা অর্থ থাকলে সেটা কি হবে? অ্যাডভার্ব, ঠিক আছে? বলো ইট ওয়াজ টেলিকাস্ট লাইভ। বলো ইট ওয়াজ টেলিকাস্ট লাইভ। এখানে মেইন ভার্ব কোনটা? ওয়াজ নাকি টেলিকাস্ট? এই টেলিকাস্ট হচ্ছে মেইন ভার্ব, কারণ পেসিভ ভয়েসে পাস্ট পার্সনের আগে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। পেসিভ ভয়েসে পাস্ট পার্সন হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে মেইন ভার্ব, এই ওয়াজটা এই টেলিকাস্টকে পেসিভ ভয়েস গঠন করতে সাহায্য করছে। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে টেলিকাস্ট। এবার বলো টেলিকাস্টটা কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি অন্য ভার্ব? তাহলে অন্য ভার্বের উপরে একটা অর্থ থাকলে সেটা কি? বলে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে আহ, আমরা আশা করছি পারবো নাকি? আমরা কি পারবো এটা চেষ্টা করলে? হ্যাঁ,
পারবে কি? এটা পারবে? বলো টেলিকাস্টটা এখানে মেইন ভার্ব, প্যাসিভ ভয়েসে মেইন ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপলটা, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল হচ্ছে মেইন ভার্ব। বাক্য যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে পাস্ট পার্টিসিপলটা হবে মেইন ভার্ব। আরেকটা সূত্র দেখো, আরেকটা সূত্র লেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দেখো অবজেক্ট প্লাস বলে অ্যাডভার্ব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কোন ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, দেখো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কি বসে? বলে অ্যাডভার্ব বসে। আবার বলছি, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কি বসে? বলে অ্যাডভার্ব বসে। ঠিক আছে? যেমন আই, বলো আই ডিড, আমি করলাম, আই ডিড ইট। বলো আই ডিড, আমি করলাম, কি করলাম? বলো ইহা করলাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট বের করার জন্য একটু সময় লাগবে। ভার্বের পরে কি অথবা কাকে বসিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ভার্বের পরে কি অথবা কাকে বসিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আই ডিড, আমি করলাম, কি করলাম? ইহা করলাম, এইটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তাহলে আই ডিড ইট, বলো আই ডিড ইট। বলো কেয়ারফুল হবে, কেয়ারফুলি, কোনটা নিবা? তো আই ডিড ইট অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? বলো আই ডিড ইট কেয়ারফুলি। ঠিক আছে? দেখছো? তাহলে হি, বলো হি স্পিক, সে বলে, কি বলে? বলো হি স্পিক্স ইংলিশ, বলো হি স্পিক, সে বলে, কি বলে? বলো ইংলিশ। এটা হচ্ছে অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলো? অবজেক্ট। তাহলে হি স্পিক্স ইংলিশ, বলো ভেরি ওয়েল। তাহলে ওয়েলটা কি, ভেরিটা কি? তাহলে অবজেক্টের পরে, বলো অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব। তাহলে একটা থাকলো অ্যাডভার্ব, দুইটা থাকলো, বলো সবগুলো অ্যাডভার্ব। বলো অবজেক্টের পরে কি বসে? একটা ওয়ার্ড থাকলো অ্যাডভার্ব, দুইটা থাকলো অ্যাডভার্ব হবে। তাহলে অবজেক্টের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব হয়, দুইটা থাকলে দুইটাই অ্যাডভার্ব হবে। ওকে, আশা করছি আইডেন্টিফিকেশনে আজকে আমরা যেটুকু করলাম এটুকুর মাধ্যমে আমরা চেষ্টা করতে পারবো যে আইডেন্টিফিকেশনের প্রাথমিক একটা ভিত্তি তৈরি হয়েছে নাকি। আজকে যা আলোচনা করছি সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে এবং এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে। তাহলে আশা করছি এই ক্লাস থেকে পরীক্ষায় ভালো একটা ফিডব্যাক নিতে পারবে। ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, আবার দেখা হবে। হ্যাঁ।